আমার প্রিয় ফল ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই তাফসিরের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি, কথা বলেছেন প্রধান অতিথি, এই মুরাদনগরের গর্বিত সন্তান, মুরাদনগরের আপামর মানুষের নন্দিত নেতা, মজলুম জননেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ এই মঞ্চে আমন্ত্রিত সকল আলেমে দ্বীন বৃন্দ, আপনারা যারা শুনছেন সুধী শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 14 বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে সালাম জানাবার সুযোগ পেয়ে হৃদয়ের সমস্ত প্রশংসার ডালি নিবেদন করছি সেই সত্তার, যিনি মহাপ্রজ্ঞাবান, যিনি মহা জ্ঞানী এবং প্রতাপশালী, যিনি এই বিশাল আকাশ সাম্রাজ্য এবং পৃথিবী বলয়ের একক রূপকার, যিনি আপন সত্তায় প্রশংসিত, যিনি সৃষ্টির প্রতিটি অণু এবং পরমাণুতে রয়েছে যার একচ্ছত্র আধিপত্য, যিনি মজলুমের সব কথা শোনেন, জালেমের সবকিছু দেখেন, আবার সীমালঙ্ঘনকারীদের প্রাপ্য যথাসময়ে বুঝিয়ে দেন। দিয়েছেন কিনা? তিনি প্রাণকে যেমন নিষ্প্রাণ করেন, আবার নিষ্প্রাণ থেকে তিনি প্রাণের উন্মেষ ঘটান। দরুদ এবং সালামের সবটুকু নবীর উম্মির জন্য, যিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন নিপীড়িত, নিষ্পেষিত এবং লাঞ্ছিত মানুষের মুক্তির বার্তা নিয়ে মহাকালের মহাবিপ্লবী হয়ে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতীক। আপনারা জানেন তিনি এই অন্ধকারাচ্ছন্ন এবং কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীতে এসে থামিয়ে দিয়েছিলেন অসভ্যতার চলমান স্রোতকে, প্রতিষ্ঠিত করেছিলেন মৌলিক মানবাধিকার, ভেঙে দিয়েছিলেন জুলুমের সকল জিন্দান, খুলে দিয়েছিলেন বিভাজনের সকল দেয়াল এবং ঘোষণা করেছিলেন সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। মোট কথা তিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সংবিধানকে পাল্টে দিয়েছিলেন। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কথা বলবেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমরা হৃদয় দিয়ে পছন্দ করি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। যদিও বয়সে তিনি প্রবীণ নয়, কিন্তু পাণ্ডিত্য এবং জ্ঞানের গভীরতায় তিনি অনেক 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 প্রবীণ। তিনি অত্যন্ত সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় কোরআনকে উপস্থাপন করেন। আপনারা দেখেছেন বাতিল, মুরতাদ, কাফেরদের সাথে তিনি যখন বাহাজে বসতেন, টেবিল টকে বসতেন, আলহামদুলিল্লাহ তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যে অদ্ভুত যোগ্যতার পরিচয় দিয়েছে, আমরা অন্তর থেকে তার জন্য, হুজুরের জন্য দোয়া করি। হে আল্লাহ, আপনি হুজুরের কণ্ঠকে কবুল করে দেন। আরো বহুকাল তিনি এই তাওহীদি জনতার বোধগম্য ভাষায় তিনি যে কোরআনকে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, এই জন্য আল্লাহ তার হিম্মতকে বাড়িয়ে দিক, সাহসকে বাড়িয়ে দিক, কণ্ঠকে আরো শানিত করে দিক এবং দিলের উদারতাকে আরো বাড়িয়ে দিক। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলবো না, একটি ইতিহাসকে স্মরণ করে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মুসলমানদের সেই ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস, যা আজও ইমানের শিহরণ জাগায়। তারেক বিন জিয়াদ মাত্র 50 বছরের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছেন। তিনি স্পেন বিজেতা। স্পেন জয় করার জন্য মাত্র 7,500 পদাতিক সৈন্য নিয়ে যখন জিব্রাল্টার পাদদেশে পা রাখলেন, তখন তিনি অত্যন্ত দৃঢ় এবং শান্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে আল্লাহর সৈনিকেরা, যারা আমার সফর সঙ্গী হয়ে স্পেন জয় করার জন্য এই জিব্রাল্টারে পা রেখেছ, তোমাদের বহন করা সেই নৌকা বা কিস্তিগুলোকে এখনই আগুন দিয়ে চালিয়ে দাও। নিজেদের আবাস ভূমিতে ফিরে যাওয়ার কথা বলে যাও। বাড়িতে রেখে আসা প্রিয়র প্রেম এবং আদরের সন্তানদের ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসার চাইতে বেশি না হয়ে যায়। আজকে হয় ইসলামের বিজয় কেতন উঠবে স্পেনের মাটিতে, আর না হয় প্রত্যেকের সলিল সমাধি হবে সাগরে। কথা একটাই, হয় ইসলামের বিজয় কেতন, না হলে শাহাদাত। আর ওদিকে খ্রিস্টান রাজা রডারিক 1 লক্ষ
সৈন্য নিয়ে আসলেন, সোনার মুকুট মাথায়, সোনার পালঙ্ক চড়ে, বলল যে আরব বেদুইন ৭,০০০ সৈন্য নিয়ে এসেছে আমার সাথে যুদ্ধ করার জন্য। তারেক বিন জিয়াদ আকাশ বাতাস প্রকম্পিত করে নারায়ে তাকবীর স্লোগান তুলে যখন ১ লক্ষ সৈন্য বাহিনীর ভিতরে ঢুকে গেল, তখন রডারিকের ১ লক্ষ সৈন্য দেখলো, এ কি অবস্থা, এ কি মানব নাকি দানব? এদের সংবিধানে কোনো ভয় ডর সংখ্যা নাই, জীবন মৃত্যু তাদের কাছে কোনো কিছু নয়, বিজয় এবং মরণের নেশায় পেয়ে বসেছে। যুদ্ধ শেষ হলো, দেখা গেল রডারিকের ১ লক্ষ সৈন্য বাহিনী পলাতক, আর মুসলমানদের ৩,০০০ সৈন্য শাহাদাতের অমীয় সুধা পান করেছে। এই ছিল মুসলমানদের ইতিহাস। আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা মরে যাই নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও কম্বল আচ্ছাদনকারী তোমরা জেগে ওঠো আর রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সেই কোরআনের আয়াত আজ আমাদের কর্ণকহরে কুটারাঘাত করে বলছে, ও মুসলমানের বাচ্চারা, ও মুসলমানের যুবকরা, তোমরা জেগে ওঠো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, ভয়ের চাদর খুলিয়ে ফেলো, আরামের বিছানা গুটিয়ে ফেলো, গামছা কোমরে বেঁধে সিদ্ধান্ত নাও, আল্লাহর এই জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, শাহাদাত আমাদের কাম্য। আবারও বলছি, দায়িত্বহীন কণ্ঠে আবারও বলবো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই বিশাল তাফসীর